দেখো বন্ধুরা, আমি কিন্তু রেডি হয়ে গেছি আর দিদিও কিন্তু এখানে রেডি। আমি কিন্তু স্নান টান করে মানে সমস্ত কাজকর্ম মিটিয়ে কিন্তু এখানে স্নান করে রেডি হয়ে গেছি। দিদিও কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। তোমরা এখান থেকে দেখতেই পারছো যে এখানে সমস্ত পার্সেল প্যাক করা হয়ে গেছে আর দিদি কিন্তু গাড়ির চাবি খুঁজে পাচ্ছিল না, যার জন্য একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, দেরি হোক ইয়া যাই হোক, কিন্তু সমস্ত কাজটা ঠিকঠাক হয়েছে, এটাই যথেষ্ট। এই যে আমরা বেরিয়ে গেছি, বেরিয়ে আমরা এখান থেকে তুলে নিলাম অর্পিতাকে। আমরা তিনজন একসাথে চলে গেলাম ক্লাসে। আর ক্লাসে গিয়ে কিন্তু দিদিকে সবাই মিলে একসাথে হ্যাপি বার্থডে জানালো। এখান থেকে তোমরা শুনতে পারলে যে দিদিকে সবাই একসাথে উইশ করে নিয়েছে। আর এই ডেকোরেশনগুলো কিন্তু সমস্তই আমাদের ক্লাসের স্টুডেন্টরা করেছে আর আমাদের ম্যাডামও কিন্তু করেছে, কারণ আমি যেহেতু বাড়ির কাজ করতেই ব্যস্ত ছিলাম। তো যাই হোক, তারপরে দিদি কিন্তু অনুদিকে উইশ করে দিয়েছে এবং তাকে এই কুর্তিটা কিন্তু গিফট করেছে। কুর্তিটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং দিদির খুব পছন্দ হয়েছিল। এবার তোমরাই কমেন্ট করে জানাও এই কুর্তিটা কেমন লাগছে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগছিল বন্ধুরা। আর দেখো এখানে দিদিকে কত সুন্দর লাগছে, তাই না? দিদিকে আমরা একটু সাজিয়ে নিলাম, কারণ কাজবাজের মধ্যে দিয়ে দিদি নিজের জন্য একটু সময় পায়নি, তাই ভাবলাম যে দিদিকে একটু সুন্দর করে সাজিয়ে দিই। তো তোমরা এখানে কমেন্ট করে জানাও তো দিদিকে কেমন লাগছে। আর এখন কিন্তু আমরা কেক কাটবো, তো সেটা হলো বন্ধুরা, এবার কিন্তু আমরা কেক কাটা স্টার্ট করবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনুদি, হ্যাপি বার্থডে টু ইউ। ওহো, এখান থেকে তোমরা দেখলে যে দিদির কেক কাটা হয়ে গেছে। আর এখানে দেখো আমি আর দিদির শয়তানি করছি। দিদি আমাকে কেক লাগাবে বলে কত রকম বাহানা করছে আর বলছে কি তুই অনেক কাজ করেছিস, তুই আজকে বার্থডে গার্লের বোন, যেহেতু তোরকে একটু কেক মাখানো হবে। আর আমার কিন্তু ভালো লাগছিল না। আর দেখো আমি দিদির সাথে এরকম শয়তানি করছি, মনে হচ্ছে যে আমরা স্টুডেন্ট আর ম্যাডাম। তো যাই হোক, এখানে আমাকে পুরো মানে মন্দিরে ঘন্টা পেয়েছে, যে পাচ্ছে সে আমাকে কেক লাগাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, টাটা।